কুষ্টিয়া বাড়ির মৌলানা মনসুর শাহ বাংলা ভারত দিয়ে ওনার ৭০ লক্ষ ভক্ত। বাংলা ভারত দিয়ে আমি দরবারে গিয়েছি, যদি ১০,০০০ লোক হয় তারা ৮,০০০ লোকই ভারতের লোক। কুষ্টিয়া বাড়িতে যাই দেখবেন, ভুল বলি কিনা। তো আমাদের ঝিটকাতে দেওয়ান রশিদ বাবা যান আর আহম্মদ আলী কাউসার, যার নাম হইল জিন্দা শাহ, নাম হইল কাউসার, পরে হইছে জিন্দা শাহ। আমার কথাটা খেয়াল করে শুনেন, আমার যারা তরিকা ধরছেন যে বাজানরা, তাদের জন্য এই সম্পদকে আমি দিয়ে যাব। গান বেশি দিন গাম না বাবা, পরিবেশ যেটা হয়ে গেছে এই সুফিবাদ টিকবে কিনা সন্দেহ আছে। তবে আমার বিশ্বাস অলিদের এই সম্পদ কোনদিন ধ্বংস হবে না, এটাও আমার বিশ্বাস। যাই হোক, কলকাতার থেকে উনি আসছেন, তখন আমাদের ঝিটকার পাশে একটা নাম করা বাজার আছে, বাল্লার বাজার। ওই বাল্লা বাজারের পাশে কালো মল্লিকের বাড়িতে একটা খানকা শরীফ, কি পিসাবরা খানকা বানায় না আগে, খানকা শরীফ। আগে খানেকা, তারপরে মসজিদ হয়। আগে শাহজালাল বাবার খানকা শরীফ, পরে হয়েছে মসজিদ, ঠিক কিনা? আগে শাহ আলী বাবার খানকা শরীফ হয়েছে, পরে হয়েছে মসজিদ। আগে খাজা মঈনুদ্দিন চিশতির খানকা হয়েছে, পরে মসজিদ হয়েছে। নাকি ভুল কইলাম আমি? শীতের দিন বিকেল বেলা মিলাদ মাহফিল হইল, সন্ধ্যার পরে তাবারক বিতরণ হইছে, রাত্রে একটু বৈঠকি গান। মানুষ তো খাওয়া দাওয়া করে অনেকই, তো বৈঠকে গান শুরু হয়েছে। 2টা গান যখন হয়েছে, সাফাতুল্লাহ মিসকিন বললে আজকে কোনো মাহফিল হবে না। আচ্ছা, যার বাড়িতে আসছি সে যদি বলে আমার আর গান লাগবে না, আমরা গামু। আমার পীর যদি কয় তোমার গান গাওয়া আজকে লাগবে না, আমি গাবো। 2টা গান হয়েছে, গাবো। সবাই চিন্তা করছে কলকাতা থেকে আসছে, তখন তো আসতে সময় লাগতো, হয়তো এই জন্য আজকে মাহফিল, কালকে হবে। 400-500 মানুষ খানকায় বলল, শোনো, যাদের বাড়ির কাছে তারা চলে যাও, কারণ খানকা শরীফ তো ছোট, আর যারা দূরের মানুষ তারা খানকার মধ্যে কষ্ট করে শুয়ে থাকো। বেশিরভাগ মানুষই এই 100-150 মানুষ কেউ শুয়ে রয়েছে। দেখবেন পীর মুর্শিদের দরবারে গেলে কিছু মানুষ ঘুমায়, আবার কিছু মানুষ বসে বসে ভাইরা ছোট ছোট করে কথা কয়। আমি দেখছি কথা কইতে কইতে ভাইরা গলা গলতে কাঁদতেছে, দেখছেন না এগুলো? আবার কেউ কিন্তু ঘুমাই দিচ্ছে। সাফাতুল্লাহ মিসকিন উনিও ঘরের মধ্যে শোয়া। ওনার একটা অভ্যাস ছিল কবির, এখন তো চা চাইলেই পাওয়া যায়, ওই সময় চা চাইলে দেশে চাই আসল। উনি কলকাতা থেকে আসার সময় ব্যাগের মধ্যে 4 পাতা থাকতো, ওই ভক্তদের বলতে একটু পানি গরম করে দে, আমি একটু চা খাবো। উনি চাটা খাইলে ঘুমাইতো, নাহলে ঘুম ভালো। কিন্তু দেখেন পীরদের খেলা, দেখেন কাউরে বললো না আমার একটু চা বানাই খাওয়া। এখানে একটা পরীক্ষা আছে না, সবাই শুয়ে পড়ছে, আর সাফাতুল্লাহ মিসকিন ঘরের মধ্যে শুয়ে কাউরে বললাম না একটু চার পানি গরম করার জন্য। তখন যদি হরিরামপুর তুমি গেছো, হরিরামপুর তখন নদীতে ভাঙ্গে নাই, ঝিটকা থেকে 10-12 মাইল পথ
উনি যদি বলতো আমি পদ্মা নদীর পানি দিয়ে চা খামু, 200 লোক পুকুরের মধ্যে দৌড়াইতো কি রাগে দেয়। তারপরেও কিন্তু এটাই হলো পীরদের খেলা। পীররা চাই কিছু, পীর দেখে আমারে বুঝে নাকি কেউ, আমারে কেউ বুঝতে পারে কিনা, আমার কি প্রয়োজন। সব মানুষ শুয়ে রয়েছে, কিন্তু সাফাতুল্লাহ মিসকিনও ঘরের মধ্যে শোয়া, আর মনে মনে চার কথা কয়। আহম্মদ আলী কাউসার উনি আর ঘুমাইতে পারেন নাই। কেন ঘুমায় নাই? বাবার তো চা খাওয়ার অভ্যাস, উনি তো চা না খাইলে ঘুমাইতে পারেন। আজ তো চা খাইলো না, বাবার তো মনে হয় ঘুম হইতেছে না। দরবারের মধ্যে এমন ভাবে গেছে, বিড়ালো গেলে টের পাওয়া যায়, কিন্তু উনি গেছে টের পাওয়া। আমার আওয়াজে যদি আমার মুর্শিদের নিদ্রা ভেঙে যায়, আমি জন্মের জন্মের অপরাধী হয়ে যাব। আস্তে আস্তে গিয়ে চার পাতা বের করছে, পানি গরম করে চা বানাইছে। ওই ঘরের মধ্যে শোয়া, বারান্দার উপর দিয়ে হাঁটে, কিন্তু ডাকতে সাহস পায় না। যদি ঘুমিয়ে যায়, আমি যদি ডাক দিই, তাহলে আমি 1000 বছরের ইবাদত থেকে পাশে পড়ে যাব। এটা জিবরাইল নবীকে ডাকতে সাহস পায় না। ডাকতে হক্কানি মানুষ যারা, ওলি আল্লাহ, পীর মুর্শিদ, নায়েবে রাসূল, হক্কানি আলেম ওলামা যারা, তারা যদি বিশ্রাম করে তাকে ডাক দিতে নাই। উনি কি ঘুমাইছে? তুই বারান্দার উপর দিয়ে হাঁটে, ঘরের ভিতরতে কইল কিরারে? কইলে বাবা আমি কাউসার। এই তুমি সও নাই কেন? কইলে বাবা একটু চা বানাইছিলাম, খাবে? খালি একটা শব্দ হইল আহারে। ঘরের দরজা খুলে দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ দিয়ে পানি দিয়ে জামাটা ভিজে গেছে। চাটা দিয়ে পাও দুইটা কোলের মধ্যে নিয়ে খেদমত করতেছে, উনি চা খাইতেছে। চা খাওয়া হয়ে গেছে, কথা বলতেছে, কথা বলতেছে, কথা বলতেছে, উনি শুনতেছে। রাত চলে গেছে, টের পাই না। সাফাতুল্লাহ মিসকিন কইতেছে, বাবা কাউসার যাও, একটু পরে তো আমার আজান হবে, আমার তো ফজরের নামাজ পড়তে হবে, তুমি একটু বিশ্রাম করো। বলার সাথে কদমে একটা ভক্তি দিয়ে শুইতে গেছে, আর আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান। সাফাতুল্লাহ মিসকিন শুয়ে শুয়ে চিন্তা করে, এই ঠান্ডার ভিতরে একটু গরম পানি পাইলে তো ওযুটা করতে পারবে। কাউসার বাবা শুইতে গেছে, আর শয় নাই। বাবা একটু গরম পানি পাইলে মনে ওযু করে শান্তি পাবে। পানি গরম করে আবারও ঘরের পার দিয়ে হাঁটে, জিজ্ঞেস করে কিরারে? কইলে বাবা আমি কাউসার। কই তুই ঘুমাস নাই? কইলে বাবা একটু পানি গরম করছিলাম, বাবা ওযু করবে। কইলে আমার কাছে আয়। দরজাটা খুলে বুকের মধ্যে জড়াই ধরে বুকের জামাটা ভিজিয়ে ফেলেছে চোখের পানি দিয়ে। কাউসারকে বুকের মধ্যে নিয়ে নামাজ হয়েছে। নামাজ হওয়ার পরে বসে বসে সাফাতুল্লাহ মিসকিন নসিহত করতেছে ভক্তদের জন্য। এই নসিহত করতে করতে বসা মানুষটা লাভ দিয়ে দাঁড়াই গেছে। এই দেখো তো আমার জিন্দাসা কোথায়, দেখো তো জিন্দাসা কোথায়। ভক্তরা কয় বাবা জিন্দাসা কিরা? বলে তোর আমার কাউসারকে ডাক দে, আমার কাউসারের নাম হবে আজকে থেকে জিন্দাসা।
ও কখনো ঘুমায় না রে, ও শুধু গুরু নামের উপরেই থাকে। তুমি বিনে দরদি
নিজেকে যেই পর্যন্ত আরে হারিয়ে ফেলতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেই মঞ্জিলে পৌঁছানো যাবে না। ভালো লাগলো আপনাদের পরিবেশ, আরো ভালো লাগছে আমার বাবা কবির সরকার এই গুরুত্বপূর্ণ আলোচনা করার একটা ব্যবস্থা করে দিল। আমি আর একটা গান করে বসে যাব। সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী বাবা আর একটা গান এখানে করলে আমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। স্বরূপের রূপে স্বরূপ যদি করতে পারো পাগল, এই যে যদি করতে পারো রে আগে রূপ দিয়া সেই রূপের মানুষ ধরো রে যায়া, রূপ দিয়া সেই রূপের মানুষ ধরো। কর্ণ নাই শুনতে পারে নিরাকারের পর, হস্ত নাইকে ধরতে পারে, বদন নাই তার জবান ছাড়ে, কর্ণ নাই শুনতে পারে নিরাকারের পর। সেই রূপের মানুষ ধরো। কর্ণে নিয়া গুরুর বাক্য পঞ্চই আত্মা করো এক, মানব দেহে করো লক্ষ্য সেই রূপের দেখা করো। আপন দেহে করো লক্ষ্য রূপের দেখা করো।
আট কোঠরি সপ্ততলা করছে মানুষ লীলা খেলা আহুতে রূপের গুলা বলতে যদি পারো আট কোঠরি সপ্ততলা করে মানুষ লীলা খেলা আহুতে রূপের গুলা বলতে যদি পারো সহস্র দলেতে আছে মৃণালের ভিতর মন মন মনারে সহস্র দলেতে আছে মৃণালের ভিতর সাধন তালিম বলে ওই ভুলেতে তালিম বলে ওই ভুলেতে তালিম বলে ওই ভুলে এক মুর্শিদের মহর রে আগে যুক্তি আসে রূপের মানুষ ধরো রে যায়া যুক্তি আসে রূপের মানুষ ধরো রূপের রূপের স্বরূপ যদি করতে পারো তুমি এই যে যদি করতে পারো রে আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে যায়া ডুব দিয়া সেই রূপের মানুষ গানের মাঝে